আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। সবার ঈদ কেমন কাটলো? আশা করছি সবার ঈদ খুব ভালো কেটেছে এবং আবার পড়াশোনার মধ্যে চলে আসতে হবে। ঠিক আছে, এসএসসির আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা খুব চমৎকার টপিক পড়বো, সেটা হচ্ছে কপিকল। ঠিক আছে, আমরা কয়েকটা টাইপের মধ্যে এটা শেষ করব। আমি একটা সমস্যাও নিয়ে আসছি, এটাও আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো কিছু বেসিক আগে দিই। ওকে, আচ্ছা এদিকে তাকাও। আমরা বল রিলেটেড একটা সূত্র জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? আমরা এই সূত্রটা জানি। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আমরা এই সূত্রটা সবাই জানি, একটু লক্ষ্য করো তাহলে তুমি বুঝে ফেলবা টোটাল বিষয়টা। দেখো, এই যে এফ, এটা কি বলতো? বল না? এটা বল। এখন এইরকম অনেক বল থাকতে পারে না? অনেক বল থাকতে পারে, কয়েকটা। ঠিক আছে, কয়েকটা বল থাকতে পারে, থাকতে পারে। ওকে, কেমন ভাবে পারে পরে দেখাচ্ছি। এম, এটা কি বলতো? ভর। এইরকমও কি সেম কয়েকটা ভর থাকতে পারে। ওকে, আচ্ছা এবার এখান থেকে তোমার জানতে চাইবে কি জানো? ত্বরণ জানতে চাইবে। ঠিক আছে, এই কপিকলের ম্যাথটা এমন ভাবে দেয়, ত্বরণ বের করতে বলে। খুবই সহজ, খুবই ইজি জিনিস। ঠিক আছে, একটু লক্ষ্য করো, আমরা কয়েকটা সূত্র দেখবো। দেখো, আমি যদি এফ ইজ ইকুয়াল টু এম এ লিখি, এখান থেকে যদি আমি এই ত্বরণটা রেখে এম টাকে পার করে দিই ওই পারে, তাহলে কি হয় বলতো? এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এমন হয়, তাই না? এমন হয়। এখন এই যে এফ, এই এফটাকে আমরা এরকম লিখতে পারি না? বল ডিভাইডেড বাই ভর। এই ভর অনেকগুলা থাকতে পারে। ওকে, অনেকগুলা থাকতে পারে। তাহলে এই বলও কি অনেকগুলা থাকতে পারে। তার মানে এই বলের আমি কি নিব? লব্ধি বলটা নিব। তাইলে তুমি এইভাবে লিখবা যে লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর। এই জিনিসটা আমাদের লাগবে। তাহলে তুমি মনে রাখবা কি বলতো? ত্বরণ। এটা কি বলতো? ত্বরণ। ঠিক আছে, ত্বরণ এ ইজ ইকুয়াল টু লব্ধি বল। কি বল? লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর। মোট ভর। ঠিক আছে, এইটা তুমি মনে রাখবা। পয়েন্ট, এটা তুমি মনে রাখবা। যদি এইটা মনে রাখতে পারো, সবকিছু ইজি তোমার কাছে। আরেকটা জিনিস, ঘর্ষণ দেওয়া থাকতেও পারে, ঘর্ষণ নাও দেওয়া থাকতে পারে। ঘর্ষণ দেওয়াও থাকতে পারে, আবার ঘর্ষণ নাও দেওয়া থাকতে পারে। এটা কোনো বিষয় না, জাস্ট একটু ক্যাটাগরি গুলা তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন ঘর্ষণ যদি মান দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, বাট যদি মানটা না দেয় তাহলে তুমি একটা সূত্র দিয়ে বের করবা যে এফ কে। এফ কে মানে কি? ঘর্ষণ বল। ঠিক আছে, এফ কে ইজ ইকুয়াল টু তুমি মনে রাখবা মিউ ডাব্লিউ। এটা মনে রাখবা, তাইলেই হবে। এখন তুমি বলতে পারো ডাব্লিউ আবার কি? ডাব্লিউ মানে কি? ওজন। ঠিক আছে, ওয়েট। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? ওজন। ঠিক আছে, তাহলে তুমি এটা আবার কিভাবে বের করবা? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। পারবা না বের করতে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, তাহলে ওজন পেয়ে যাবে। এটা অভিকর্ষ স্তর না, এটা সেই বস্তুর ভর, যেই বস্তুর ওজন তুমি জানতে চাও। তাহলে ভর আর ওজন কি সেম? না, ভর আর ওজন কখনোই সেম না। ঠিক আছে, ওকে। আর এই যে মিউ, এইটা কি বলতো? এটা হচ্ছে ঘর্ষণ সহগ। এটা হচ্ছে ঘর্ষণ সহগ। ঠিক আছে, এটা স্থিতি ঘর্ষণও হতে পারে, আবার গতি ঘর্ষণও হতে পারে। ঠিক আছে, স্থিতি ঘর্ষণ হোক, গতি ঘর্ষণ হোক, ডাজেন্ট ম্যাটার। তাইলে আমরা চলো একটা ধাপে ধাপে এগুলা সবকিছু দেখে ফেলি। আমি এগুলা যত সূত্র লাগবে এগুলা লিখে দিলাম। ওকে, আমি এটা একটু মিশাই দিই। এটা হচ্ছে মিউ ডাব্লিউ। আমি সূত্রগুলো লিখে ফেললাম। এখন আস্তে আস্তে আমি ধাপে ধাপে তোমাদের বলবো ঘর্ষণ থাকলে কি হতে পারে, ঘর্ষণ না থাকলে কি হতে পারে। ঠিক আছে, আমরা 5টা থেকে 4টা এরকম টাইপ দেখবো, তাইলে দেখবা এই ম্যাথটা আমরা সলভ করতে পারছি। যদি নাই ফিল করতে পারি তাহলে কিভাবে হবে, তাই না? ওকে, চলো আমি মিশাই দিলাম এগুলা। আশা করছি তোমরা তুলে ফেলছো। তাহলে দেখো, যদি কপিকলটা এমন থাকে, ধরো এখানে তোমার একটা যে কোনো দণ্ড আছে। এখানে যেই কোনো দণ্ড আছে, এখানে একটা কপিকল আছে। ঠিক আছে, কপিকল মানে কিছুই না ভাই, এরকম একটা চাকার মতো। এখান থেকে তোমার দড়ি ঝুলাই দিছে, এটাই তোমার কপিকল। ওই যে কুয়াতে যে পানি তুলে না, যখন এইভাবে তুলে একটা চাকার মতো ঘুরে দেখবা, ওইটাই কপিকল, কিছুই না। এখানে জাস্ট টান বলটা নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে দেখো এখানে একটু তাকাও। এই কপিকলের সাহায্যে ধরো একটা বস্তু নিচে ঝুলে আছে। ঠিক আছে, এইরকম একটা বস্তু ঝুলে আছে, কথার কথা। এখানে m1 ভরের একটা বস্তু ঝুলে আছে, আর এই বরাবর আরো একটা বস্তু আছে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে আরো একটা বস্তু আছে। ধরো এটা হচ্ছে আরেকটা বস্তু, বুঝতে পারছো? ধরো এটা m2। ওকে, m1 ঝুলে আছে, এটা হচ্ছে m2। এখানে
m1 অবশ্যই m2 এর থেকে বড়। অর্থাৎ ধরো এটার ভর যদি 10 কেজি হয় তাহলে এটার ভর হচ্ছে ধরো 5 কেজি। এইরকম মানে এই ভরটা অবশ্যই কার থেকে বড় হবে, এই ভরের থেকে বড় হবে, এটা দ্বারা বুঝাইছে। ওকে, আচ্ছা তুমি আমাকে বলো তো কোনো কিছুর বল যদি আমি বের করতে চাই তাহলে সেই বস্তুর অবশ্যই ভর জানা লাগবে। তাহলে আমি কি লিখতে পারি না এমন F is equal to mg। ভাইয়া এমন কেন লিখলেন? দেখো কোন বস্তু নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, অর্থ ওই বস্তুটা নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করছে এবং সেইখানে ত্বরণ হিসেবে কাজ করছে অভিকর্ষ ত্বরণ। ওকে, সেখানে অভিকর্ষ ত্বরণটা কাজ করছে, অর্থাৎ এই বরাবর একটা ফোর্স আছে, এই বরাবর একটা ফোর্স আছে যেটা F1, তাই না? এই বরাবর একটা টান কাজ করছে, দেখো নিচের দিকে একটা টান কাজ করছে। আবার এই বস্তুটা কি এই দিকে আছে, একটু লক্ষ্য করো, এই বস্তুটা এই দিকে আছে, এই দিকে একটা টান কাজ করছে না, সেটা হচ্ছে F2। আমার কথা বুঝতে পারছো? এই নিচ বরাবর যেটা কাজ করছে এটা F1। তাহলে আমি কি এটা লিখতে পারি না যে এটা যদি M1 হয় তাহলে F1 is equal to M1G? এইটা এখানে কাজ করছে, বুঝতে পারছো? আর এইখানে ধরো F2, তাহলে এটা কি হবে M2G। অভিকর্ষ ত্বরণের তো আর কোনো পরিবর্তন হয় না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো তুমি, এখানে লব্ধি বলটা কতটুকু হবে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো এইদিকে যেহেতু 10 কেজির ভর, ধরো এটা 10 কেজি দেওয়া নাই, M1 ভর, M1 ভর নিচের দিকে কাজ করছে এবং অভিকর্ষ ত্বরণটাও কি নিচের দিকে কাজ করছে, অর্থাৎ F1 বলটা নিচের দিকে কাজ করছে। কিন্তু এই যে M2, এটা কি এই M1 ভরের বিপরীত দিকে কাজ করছে না, বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ F2 যে বলটা আছে এটা উল্টা দিকে কাজ করছে। তাহলে লব্ধি F হচ্ছে লব্ধি। লব্ধি বলটা কি হবে বলতো? F1 বলকে যদি আমি পজিটিভ ধরি, অবশ্যই এটাকে পজিটিভ ধরবো। কেন ধরবো? কারণ এই জায়গায় M1 ভরটা বড়, এখানে M1 বড়, বুঝো ভালোভাবে, এখানে M1 কি বড়, এখানে M2 কি ছোট, তাই আমি F1 থেকে F2 বিয়োগ করব, F1 থেকে F2 বিয়োগ করব। আমার কথা বুঝতে পারছো? বিয়োগ কেন করব? কারণ একটার বিপরীত। F1 নিচের দিকে কাজ করছে, F2 উপরের দিকে কাজ করছে, উল্টা দিকে কাজ করছে, যার কারণে আমি বিয়োগ করে ফেলছি। এখন অনেকে বলে ভাইয়া F2 মাইনাস F1 কেন করলাম না? করতাম ভাইয়া, করতাম যদি এই জায়গায় M2 M1 এর থেকে বড় হতো তাহলে করতাম। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। এটা আমরা লব্ধি বল পাই এইরকম। এখন আমরা যদি মোট ভরটা বের করতে চাই তাহলে মোট ভর M ইজ ইকুয়াল টু কি হয়? M1 প্লাস M2। কারণ এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, M1 প্লাস M2। তাহলে এটা ত্বরণ কি হবে বলো তো? এইটার ত্বরণ কি হবে? ত্বরণ A ইজ ইকুয়াল টু কি হবে? মোট লব্ধি বল কত বলো? F ডিভাইডেড বাই M না? তাহলে লব্ধি বল F, এটা কত? F1 মাইনাস F2 ডিভাইডেড বাই M কত? M1 প্লাস M2। এখন তুমি একটা জিনিস বুঝবা, ভালোভাবে লক্ষ্য করো, এখানে ঘর্ষণ কাজ করতেও পারে। এই যে এই জায়গায় দেখো, এইখানে এই বস্তুটা তো এই ব্লকের উপরে রাখা আছে, এটা কি একটা কাঠের তক্তা বা কোনো ব্লক? এই বস্তুটার এই জায়গায় দেখো তো একটা ঘর্ষণ, কি ঘর্ষণ, ঘর্ষণ কাজ করতেও পারে, কাজ করতেও পারে, আবার কাজ নাও করতে পারে। যদি কাজ করে তাহলে এটা এটার সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর যদি কাজ না করে তাহলে এটা জিরো। বুঝতে পারছো? অর্থাৎ এখানে যে ঘর্ষণ বলটা আছে এটাও তোমাকে কাউন্ট করতে হবে, এই ঘর্ষণ বলটাও তোমাকে কাউন্ট করতে হবে। বুঝতে পারছো? আবার বলি, এইদিকে F1 বল কাজ করছে, বিপরীত দিকে F2 বল কাজ করছে, তাহলে লব্ধি বল F1 মাইনাস F2। বাট এখানে যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে এটা ওখান থেকে বিয়োগ করতে হবে। যদি না করে, তুমি সূত্র এটাই মনে রাখবা, সূত্র তুমি এটাই মনে রাখবা, জাস্ট কি করবা বলতো? জাস্ট এইখান থেকে যদি ঘর্ষণ বল থাকে বসাই দিবা, ঘর্ষণ বল না দেওয়া থাকলে এটা জিরো, শেষ। এই একটা সূত্র দিয়ে তুমি কয়েকটা ম্যাথ করে ফেলতে পারবা, দেখো এই একটা সূত্র দিয়ে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড এই কপি কল জাস্ট দুইটা ভর এইভাবে যদি থাকে, এইভাবে যদি থাকে, একটা সূত্র দিয়ে তুমি ত্বরণ অনায়াসে বের করতে পারবা। বুঝতে পারছো? বুঝতে পারবানি? আশা করছি বুঝছো। এটা খুবই সহজ একটা টপিক ছিল। এবার চলো আরেকটা টপিক দেখি। ওকে, এবার চলো আরেকটা টপিক দেখি। ধরো এমন আছে, এবার ধরো এমন আছে, ওই যে ওইরকম, ধরো এইখানে একটা কপি কল, কি আঁকাইলাম? আচ্ছা আগে ব্লকটা আঁকাই। ধরো এইরকম ব্লক আছে, ঠিক আছে, এইখানে ধরো দুইটা কপি কল আছে। ওকে, এইরকম ধরো এই দিকে একটা ঝুলে গেছে, এই দিকে একটা ঝুলে গেছে। ধরো এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। ধরো এইটা M1, এইটা কি M2। এখানে বলে দেওয়া আছে M1 অবশ্যই M2 এর থেকে বড়, এটা বলে দিছে।
ওকে, এটা বলে দিছে। তাহলে বলো তো এই বরাবর যে বলটা কাজ করবে এটা কি F1 না? এই বরাবর কাজ করবে। আবার এই বরাবর যে ফোর্সটা কাজ করবে এটা কি F2 না? বলো কোন বলটা বড়, তুমি আমাকে বলো তো কোন বলটা এই জায়গায় বড়? অবশ্যই F1 বড়। কেন? কারণ এই জায়গায় M1 বড়। তুমি সূত্র জানো কি F = ma। যদি F বেশি হয় তাহলে M বেশি হবে অবশ্যই। যদি M বেশি হয় F ও অবশ্যই বেশি হবে, এটা তুমি জানো। তাহলে অবশ্যই এখানে যেহেতু M1 বড় সেহেতু এখানে F1 ও কি হবে? বড় হবে। তাহলে এদের লব্ধি বলটা তুমি বলতে পারবা? লব্ধি বলটা কি হবে? লব্ধি বলটা হবে জাস্ট কিছুই না, F তোমার F1 - F2। এটা হচ্ছে লব্ধি বল। বুঝতে পারছো? যদি ভালোভাবে বুঝো, যদি এখানে লব্ধি বল না থাকে, এরকম কি কখনো ঘটতে পারে? হ্যাঁ ঘটতে পারে, তবে ভরই থাকবে না। বুঝতে পারছো? ভর অবশ্যই থাকবে, এই জন্য ভর আছে তাই বল আছে। আমার কথা বুঝতে পারছো? ভর আছে তাই বল আছে। আচ্ছা, তাহলে লব্ধি বল এটা। এবার ভর কত হবে বলো? ভর m1 + m2। ভর যা যা আছে তোমাকে সবই লিখতে হবে। তাহলে a কি হবে বলো তো? F = F/m, তাই না? তাহলে f এর ভ্যালু কত? F1 - F2 ডিভাইডেড বাই m এর ভ্যালু কত? M1 + M2। তাহলে ত্বরণ এটা দিয়ে তুমি সব করতে পারবা। তাহলে এইরকম কপিকল থাকলে, দুই পাশে দুইটা কপিকল দেওয়া আছে, এইরকম থাকলে এই সূত্র অ্যাপ্লাই করবা, কাজ শেষ। বুঝতে পারছো? ইজি না? খুবই ইজি। তোমার কঠিন মনে হয় তাই। তাহলে এটা গেল টপিক 2। এখান থেকে তুমি যা আছে সবই করতে পারবা। এবার আসো এই রিলেটেড একটা করি। ঠিক আছে? এবার তিনটা ভর আমরা যুক্ত করব। ধরো এটা একটা ব্লক আছে, ঠিক আছে? এখানে একটা ব্লক আছে। ধরো এখানে একটা ভর আছে, যে কোনো ভর আছে, ঠিক আছে? এখানে একটা ভর আছে, যেই ভরটাকে আমরা একটু চিহ্নিত করি, ধরো M3। আর এখানে একটা কপিকল আছে, এখানেও একটা কপিকল আছে। এই কপিকলের সাথে এই ভরটা যুক্ত আছে, এই কপিকলের সাথে এই ভরটা যুক্ত আছে, এই দিক দিয়ে নামছে, ঠিক আছে? দেখো এই দিক দিয়ে নামছে, এইখানে একটা ভর আছে, এটা M2। আর এইদিকে একটা ভর আছে, এটা হচ্ছে M1। ওকে, ঠিক আছে? তাহলে দেখো এবার একটা জিনিস বোঝো, এখানে বললো যে M1 বড় M2 এর থেকে। তাহলে বলো তো এই বরাবর একটা বল আছে F1, এই বরাবর একটা F1 বল আছে, এই বরাবর আরেকটা বল আছে F2, এই বরাবর আরেকটা কি বল আছে? F2 বল আছে, তাই না? এখন একটু মনোযোগ দাও, এইদিকে একটু মনোযোগ দাও। এইদিকে F1 ক্রিয়া করছে, এইদিকে F2 ক্রিয়া করছে। এখন এই বলটা কোন দিকে যাবে? এ বুঝছে না, এ বুঝছে না ওই কোন দিকে যাবে। একটু লক্ষ্য করো, এই যে ভরটা এই যে তলের সাথে আছে, এখানে কি আছে বলো? ঘর্ষণ। এই জায়গায় ঘর্ষণ কি থাকতেও পারে, নাও থাকতে পারে। ঘর্ষণ কি থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তখন একটা কন্ডিশন, যদি না থাকে তাহলে আরেকটা কন্ডিশন। যদি থাকে তাহলে এখানে এফ কে আছে, যদি না থাকে তাহলে 0। বুঝতে পারছো? এখন দেখো, যেহেতু বলেছে M1, ভালোভাবে বুঝবা, যেহেতু বলেছে M1 বড় তাহলে F1 বড়, তাহলে এখানে সব থেকে বড় কে বলতো? F1। এখানে সব থেকে বড় কে? F1 বড় সব থেকে। বুঝতে পারছো? তাইলে এই জায়গায় F1 অবশ্যই F2 এর থেকে বড় হবে। বুঝতে পারছো? তাইলে এখানে লব্ধি বলটা কি হবে বলো? লব্ধি বল অবশ্যই F1 - F2। মাইনাস কেন করছেন বারবার? মাইনাস করার কারণ আছে। মাইনাস করার কারণ একটাই, যে F1 এই দিকে ক্রিয়া করছে, F2 তার বিপরীত দিকে ক্রিয়া করছে, যার কারণে আমরা লব্ধির ক্ষেত্রে কি করি? লব্ধির ক্ষেত্রে বিপরীত দিকে গেলে কি মাইনাস করি, পজিটিভ দিকে গেলে কি প্লাস করি। বুঝতে পারছো? এবার তাহলে এই যে এফ কে এইটা কি উল্টা দিকে যাচ্ছে না? এফ কেও কি F1 এর উল্টা দিকে ক্রিয়া করছে। তাহলে বলো তো এই লব্ধি বলটা এখানেও কি, লব্ধি বলের ক্ষেত্রে ঘর্ষণ বলটাও কি বিয়োগ হবে। আমার কথা বুঝতে পারছো? বুঝা গেছে? এখন এদিকে তাকাও, যদি এখানে তুমি ভর নিয়ে আলোচনা করো, ভর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা ভর আছে। তাহলে তিনটা ভরের যোগফল করতেই হবে M2 M3। তাহলে বলো ত্বরণ কি হবে? ত্বরণ A সমান সমান F/m সমান সমান F এর ভ্যালু কি? F1 - F2 - F কে। কেন করলাম? F2 ও F1 এর বিপরীত দিকে, F কেও F1 এর বিপরীত দিকে, ডিভাইডেড বাই M1 + M2 + M3 A। এই হচ্ছে আমাদের সূত্র।
তাহলে এই সূত্র দিয়েই আমরা এই ম্যাথটা করতে পারবো। ঠিক আছে, চলো আমরা এই ম্যাথটা করি। এখন ধরো এখানে বলেই দিছে এটার ভর বলে দিছে এবং এখানে বললো ঘর্ষণ নাই, ঘর্ষণ নাই, এখানে ঘর্ষণ নাই তাই বলছে। ওকে, তাহলে চলো আমরা ম্যাথটা করব। আশা করছি এই টোটাল কনসেপ্ট তোমাদের ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা একটু আগে যে বললাম না যে এইখানে এফ কে, এই যে এইখানে এফ কে যদি কার্যকর হয়, কিন্তু এখানে ধরো তোমার এফ কে এর ভ্যালুটা দেওয়া নাই। ঠিক আছে, এই যে 1 কেজি আছে না, 1 কেজি আছে না, দেখো এখানে কিন্তু আমি এটা ঠেকায় দিইনি, অর্থাৎ এখানে ঘর্ষণের কোনো ইউজ হয়নি। দেখো ঠেকায় দিইনি, কিন্তু একদম তলের সাথে লাগাই দিইনি, এই জন্য ঘর্ষণের ইউজ নাই। কিন্তু ধরো ঘর্ষণের ইউজ আছে, তখন কি করবা? 1 কেজি, তাহলে ওটার সাথে 9.8 গুণ করে দিবা, তাহলে কি হয়ে যাবে বলো তো? একটা ঘর্ষণ বল পেয়ে যাবা। বাট যদি তোমার কোনো ঘর্ষণ সহগ দেওয়া থাকে, ঘর্ষণ সহগ দেওয়া থাকে, তখন কি করবা বলো তো? Fk is equal to mu w, তখন w-টা বের করবা, অর্থাৎ মিউ, w মানে কি? mg, অর্থাৎ Fk is equal to mu mg, এটা দিয়েও করতে পারবা, দিয়ে আগে Fk বের করবা। এখানে যেহেতু ঘর্ষণ নাই বলে দিছে, তাই আমি এটা করছি। চলো আমরা এটা সলভ করি, তাহলে আজকের ক্লাস শেষ। ওকে, আশা করছি কপি কল নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। অর্থাৎ এই বরাবর একটা বল ক্রিয়া করে, এটাকে বলা হয় টান বল। কি বলা হয়? টান বল বলা হয়। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সলভ করি। দেখো এখানে একটা বি একটা ব্লক, এটা হচ্ছে এ একটা ব্লক। এখানে আমি ধরে নিলাম m1 কত, এটাকে আমি m1 ধরলাম 6 কেজি। কত? 6 কেজি। তাহলে m2 কত হবে? m2 এটা ধরলাম m2, এটা হচ্ছে 4 কেজি। ওকে, আর এইটা হচ্ছে m3, এটা কি? m3 কি ধরলাম? এটা হচ্ছে 1 কেজি। এটা রাজশাহী বোর্ডে আসছে, এটা রাজশাহী 25-এ আসছে। এটা কততে আসছে? রাজশাহী বোর্ড 25-এ আসছে। ঠিক আছে, আচ্ছা কপি কলের দুই পাশে দুইটা ঝুলাই দেওয়া আছে, এখানে ঘর্ষণ নাই। তাইলে চলো আমরা একটু সলভ করি। দেখো m1 m2 m3 আমি লিখছি। এবার বলো তো আমার f1 f2 এগুলা জানা লাগবে না? এখানে fk কত? ঘর্ষণ নাই, তাহলে 0, কিন্তু f1 তো আছে, তাহলে কি m1g না? m1 কত বলো তো? 6 ইনটু 9.8, সেটা আসবে সেটা। তারপরে m2 কত? তোমার m2g, তাই না? এটা m2g, m2 কত? 4 ইনটু 9.8, যা আসবে তাই করো। আমার এখানে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে, তাহলে চলো আমরা একটু বের করি। এটা কত হবে? 6 ইনটু 9.8 কত আসে? 58.8, কত? 58.8 নিউটন। তারপরে 4 ইনটু 9.8 কত আসে? 39.2, এত নিউটন। ঠিক আছে, আর এটা 0 নিউটন। এবার আমরা সূত্র প্রয়োগ করব। আমাদের কি চাইছে? ত্বরণ, কত ত্বরণ নিয়ে নিচে পড়বে ওইটা আমাদের জানতে চাইছে। অর্থাৎ এই জায়গায় দেখো তো, এই জায়গায় অবশ্যই m1 বড় m2 এর থেকে। এটা আমি কিভাবে বুঝলাম? এদের দুইজনের ভর দেখে বুঝছি, এদের দুইজনের ভর দেখে বুঝছি। এটা 6 কেজি, এটা 4 কেজি, বুঝছো? তাহলে কি হবে বলো? বলো কি হবে? a is equal to f by m, তাহলে f কি হবে বলো? f1 minus f2 minus fk ডিভাইডেড বাই m কত? m1 প্লাস m2 প্লাস m3। তাহলে f1 কত এখানে বলো? কত পাইছি? 58.8 মাইনাস f2 কত? 39.2 মাইনাস 0 ডিভাইডেড বাই একটা দুইটা তিনটা সব ভর বসাও, 6 প্লাস 4 প্লাস 1, তাহলে যা আসবে তাই आंसर করো। 58.8 মাইনাস 39.2, এতকে ভাগ দিব কত দিয়ে? 11 দিয়ে। 1.78, 1.78 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই आंसर। এত ত্বরণ নিয়ে এসে নিচে পড়বে। আশা করছি সবাই ক্লিয়ার। এই কপি কলের ম্যাথ এই ত্বরণ বের করাটাই আসে, আর যদি হাইস্ট আসে তাহলে ঘর্ষণ আসতে পারে। ঠিক আছে, আমার বিশ্বাস কপি কলের ম্যাথ গতবার রাজশাহী বোর্ডে দিয়েছে, এবার রাজশাহী বোর্ডে দেওয়ার পসিবিলিটি নাই। অন্যান্য বোর্ডেরা দেখতে পারো, ঠিক আছে, দিতে পারে। গতবার দিয়েছে রাজশাহী বোর্ডে, 25 সালে দিয়েছে, এবার না দিতেও পারে। তারপরেও তোমরা এই যে টপিকগুলো বললাম, জাস্ট এগুলা দেখে যাও, ইনশাআল্লাহ এই ত্বরণের বিষয়টা মাথায় থাকলেই হবে। ওকে, আর এই ম্যাথটা অন্যান্য বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ম্যাথগুলাই বারবার দেখে যাও। ইনশাআল্লাহ ভাগ্য তোমাদের সাথেই থাকবে, ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রাখো, আর কখনোই নিজের যোগ্যতা ছাড়া পরীক্ষার হলে যাও না। আমি আবারও বলছি, আর বেশি সময় নাই,
আর কয়েকটা দিন সময় আছে, হাইস্ট তোমার হাতে 15 থেকে 20 দিনের মতো সময় আছে। সময়টাকে কাজে লাগাও, ইনশাআল্লাহ শেষ হাসি তুমিই হাসবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।